نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আসর থেকে মাগরিব পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়সীমা নির্ধারিত। সুতরাং মাগরিবের সময় পূর্ণরূপেই পূর্ণিমার আগমন। সুতরাং মাগরিবের সময় পূর্ণরূপেই পূর্ণিমার আগমন। পূর্ণিমা রাত্র শেষ হলে পুনরায় সূর্য উদয়। পূর্ণিমা রাত্র শেষ হইলে পুনরায় সূর্য উদয়। মহান আল্লাহ তাআলা অতিশয় রহমানুর রহিম। মহান আল্লাহ তাআলা অতিশয় রহমানুর রহিম। সমস্ত প্রশংসা তারই। তিনি এক অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নয় বা নেই। তার সমকক্ষ কেউ নয় বা নেই। বন্ধুগণ, আল্লাহ তার আলো পূর্ণরূপে বিকশিত করবেন, আসমানি কেতাবেই প্রমাণ করে। তাই উদয় পূর্ণরূপে আল্লাহর শাসনকর্তার ওসি আসমানি প্রতীক। সর্বকালে মানুষ জাতির শেষ বিচারের দিবসগুলোতে তাওহীদের একশ্বরবাদের সাফাইকারী সোহাদা আলান নাস। তাই তিনি পূর্ণরূপেই সোহাদার ভূমিকায় পূর্ণময়েই তার কার্য। তাই তিনি পূর্ণরূপেই সোহাদার ভূমিকায় পূর্ণময়েই তার কার্য। নবমণ্ডলে ও ভূমণ্ডলের জন্য এক অদ্বিতীয় এলাহা তিনি সৃষ্টি কুল কায়নাতের জন্য অফুরন্ত রহমতের দ্বার খুলে দিয়েছেন। তিনি সৃষ্টি কুল কায়নাতের জন্য আল্লাহ অফুরন্ত রহমতের দ্বার খুলে দিয়েছেন। বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, যে নিয়ামতের শুকরিয়া জগৎবাসী আদায় করে কখনোই শেষ করতে পারবে না। যে নিয়ামতের শুকরিয়া জগৎবাসী আদায় করে কখনোই শেষ করতে পারবে না। বন্ধুগণ, আসুন পূর্ণময়ে পূর্ণরূপের জামাত ধরি। পূর্ণময়ে পূর্ণরূপের জামাত ধরি। তাওহীদের বায়াত গ্রহণ করি। আখিরাতের জিন্দেগির পরিপূর্ণ ফয়সালায় ঢুকে যাই। আখিরাতের জিন্দেগির পরিপূর্ণ ফয়সালায় পূর্ণ রূপে ফয়সালায় ঢুকে যাই। বন্ধুগণ, আমাকে হত্যা করে আর কি করবেন? আপনার ভুল থাকলে সংশোধন করে নিন। আর আপনাদের ভুল যদি ভুল না ভাবেন, সেক্ষেত্রে আমার কোনো ভূমিকা নেই, আপত্তি নেই। আপনারা যদি ধারণা করেন ভুল হয়েছে, আমি বলবো সর্বনাশ হয়েছে। দুনিয়ার জিন্দেগির ইবাদতে থেকেও যদি ফলাফল না পাওয়া যায়, বন্ধুগণ, তবে উহা মানুষের জন্য মহাভুল হয়েছে। যে ভুল আর মৃত্যুর পর সংশোধন করা যাবে না। তাই অনন্তকালের জিন্দেগির ভুল আপনাদের কাছে ধরা খেলে সেই ভুলটি সংশোধনের জন্য তাওহীদের বায়াত গ্রহণ করুন। নচেত সবই কৃতকর্ম বরবাদে গণ্য হবে। বন্ধুগণ, জবান হয় জীব অংশের বাণী। যাহা ডাকা চিৎকারের পথ। জবানের পরিবর্তন রহিয়াছে, তাই প্রবৃত্তির অংশ। এই জন্যই জবান জীব অংশেই গণ্য। জীবের ডাক আল্লাহর দরবারে পৌঁছে না। তাই জবান জীবের অংশ। সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশের কার্য। মনকারী আর ভিক্ষাকারী অংশ। মনের কার্য অর্থাৎ মনের ব্যবহার। মনের অংশের কার্য। তাই আওয়াইলাম মারাতিনের অংশ, গাইরুল্লাহের অংশ, মকিবান আলা ওয়াজিহি আহাদার পথ। বন্ধুগণ, বাক্য অনুশীলনের পথ। উক্ত বাক্য অনুশীলন দুনিয়া পর্যন্তই সমাপ্তি। তাই জবান জীবের পথ। ইন্নী যায়কাতুল মউতেই সমাপ্তি। বন্ধুগণ, পরম প্রকৃতির পথ নয়। জবানের পথ পরম প্রকৃতির পথ নয়। দুনিয়ার
কেউ আখিরাত পাড়ি দিতে চাইলে, দুনিয়ার কেউ আখিরাত পাড়ি দিতে চাইলে পরম প্রকৃতি ও আল্লাহর নিদর্শনের পথটি অন্বেষণ করিতে হইবে। পরম প্রকৃতি আল্লাহর নিদর্শনের পথটি অন্বেষণ করিতে হইবে। তাই জবানের পথটি দুনিয়া জীবজগতেই সীমাবদ্ধ, জীবজগতেই সীমাবদ্ধ। আখিরাতে মুখের আওয়াজের কোনো মূল্য নাই, আখিরাতে মুখের আওয়াজের কোনো মূল্য নাই। বন্ধুগণ, দুনিয়া আখিরাত জোড়া। অমেন কুল্লি শাইইন খালাকনা জাওজাইনি। আল্লাহ প্রত্যেক বিশ্বই জোড়া অবস্থায় সৃজন করেছেন। তাই দুনিয়া আখিরাত জোড়া। জীব দিয়ে দুনিয়া চললেন, আখিরাত পরম দিয়ে চলিতে হইবে। বন্ধুগণ, জীবজবানের দুনিয়া আর পরম প্রকৃতিতে আখিরাত পারি, পরম প্রকৃতিতে আখিরাত পারি। জীব আর পরম জোড়া। জীবের মধ্যেই পরম নিহিত, আল্লাহর কুদরত নিহিত, সত্তা নিহিত, নিদর্শন নিহিত। বন্ধুগণ, দুনিয়ার সমস্ত মসজিদ, সমস্ত মাদ্রাসা, মক্তব জীবজবানেই চালিত। তাই তাদের জ্ঞানের দৌড় দুনিয়া পর্যন্ত, পরকালে নেই। বন্ধুগণ, বাক্য অনুশীলন জীবের পথ, প্রকৃতির পথ নয়। বন্ধুগণ, বাক্য অনুশীলন জীবের পথ, প্রকৃতির পথ নয়। পরম অনুশীলন নয়, নিদর্শনের অনুশীলন নয়, সত্তার অনুশীলন নয়, প্রকৃতির অনুশীলন নয়। বন্ধুগণ, পরম অনুশীলন প্রকৃতির পথে যেতে হলে দুনিয়াবাসীর কুলুপকারী হইতে হইবে। পরম অনুশীলন প্রকৃতির পথে যেতে হলে দুনিয়াবাসীর কুলুপকারী হইতে হইবে। আল্লাহ বলেন, সুম্মা তালিনু জলদহম অকুলবহম ইলা যিকরিল্লাহের পথটি অনুসরণ করিতে হইবে। হৃৎপিণ্ডের ধারা আল্লাহর স্মরণের পথটি অনুসরণ করিতে হইবে। আল্লাহ বলেন, জালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ। আর এটাই আমার একমাত্র সঠিক হেদায়েতের পথ। বন্ধুগণ, তাই কুলুপকারী ছাড়া দ্বিতীয় জীবের বাক শক্তি, জীবশক্তি, জবান শক্তি, ডাকার চিৎকারের পথটি সরল পথ নয়। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ইয়ানজুর ইলা কুলুবিকুম আমালিয়াতিকুম নিয়ামাতিকুম। নিশ্চয়ই আল্লাহ তোমাদের শারীরিক বাহ্যিক চেহারা দেখবেন না। দেখবেন যে কুদরতি নিয়ামত দান করেছিল সেই হৃৎপিণ্ড দ্বারা আমল করেছ কিনা। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহু। যারা মিথ্যা জেনেছে, আমার পরম প্রকৃতি ও নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করেছে, তাদের আখিরাতে আমলের কোনো নথিপত্র নেই। বন্ধুগণ, জীবশক্তি, বাকশক্তি, জবান শক্তি, ডাকার চিৎকারের পথে আখিরাতের আমলের তো কোনো নথিপত্র নেই। তাই আল্লাহ যাহা দেখবেন তার দ্বারাই আমল করিতে হইবে। বন্ধুগণ, দুনিয়ার সমস্ত মসজিদ, সমস্ত মাদ্রাসা, মক্তবে আল্লাহ যাহা দেখবেন, আখিরাতে এমন আমলকারী কেউ নেই। বন্ধুগণ, আমার বক্তব্য বুঝতে চেষ্টা করুন। আর যদি না বুঝেন তবে হবে জীবের জোরামি। জোর শক্তি আছে তাই গাইরেমি। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা যাকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। যারা আমার পরম প্রকৃতি ও নিদর্শন সমূহ দ্বারা আমার স্মরণ করে না, তারাই বধির এবং অন্ধ। আল্লাহ বলেন, ইন্না শারাদ্দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। নিশ্চয়ই তারা নিকৃষ্টতম জীব, যারা বধির এবং বোবা, কিছুই বোঝে না। তাই জীবশক্তি, বাকশক্তি, শ্রবণ শক্তি শ্রুতির অবস্থানে
যাহা আদায় করা হয় তাহা জীব অংশেই গণ্য হয়, তাহা জীব অংশেই গণ্য হয়, পরম প্রকৃতির অংশে, আল্লাহর কুদরতি নিদর্শনের অংশে নয়, আল্লাহর কুদরতি নিদর্শনের অংশে নয়। তাই তারা নিকৃষ্টতম জীব, তারা বধির, বোবা, তারা বুঝে না, তারা বুঝে না। বন্ধুগণ, কুলুবের শব্দ নিজ কর্ণে পৌঁছে না, তারা বধির। কুলুবের শব্দ নিজ কর্ণে পৌঁছে না, তারা বধির। আল্লাহর স্মরণে কুলুব শব্দ দেয় না, আল্লাহর স্মরণে কুলুব শব্দ দেয় না, তারাই বুবা, তারাই বুবা। তাদের আখিরাতের জিন্দেগি হবে, তাদের আখিরাতের জিন্দেগি হবে সর্বনাশের কোল, সর্বনাশের কোল। পবিত্র কুরআন, পবিত্র কুরআন, পবিত্র কুরআন। বন্ধুগণ, দুনিয়ার সমস্ত মসজিদে, সমস্ত মাদ্রাসায়, সমস্ত মক্তবে সাদরাককে, বক্ষকে, আল্লাহ নিদর্শনের পথকে অপশনালে রেখে দিয়ে, সত্তার পথকে অপশনালে রেখে দিয়ে, প্রকৃতির পথকে অপশনালে রেখে দিয়ে মুকিব্বানের উপর ব্যবসা দাঁড় করে মুখের ভরে ফুৎকারে আল্লাহর আইনের উকালতির পথ বেছে নিয়ে, আল্লাহর আইনের উকালতির পথ বেছে নিয়ে আখারিন ইসলাম ধ্বংস করিয়াছে, ধ্বংস করিল। বন্ধুগণ, ইসলামের তৃতীয় পক্ষের সত্য মিথ্যা সংরক্ষিত দলিলের সনদ ব্যবহার করে, ইসলামের তৃতীয় পক্ষের সত্য মিথ্যা সংরক্ষিত দলিলের সনদ ব্যবহার করে পবিত্র কোরআনের বাণীকেই অপশনালে রেখে দিয়ে কাফের ফতোয়া শুরু করিল, কাফের ফতোয়া শুরু করিল। এইভাবে আখারিন ইসলাম ধ্বংস হইল, সাদরাকের ইসলাম ধ্বংস হইল, প্রকৃতির ইসলাম ধ্বংস হইল, পরমের ইসলাম ধ্বংস হইল, নিদর্শনের ইসলাম ধ্বংস হইল, মুখের ভরের ফুৎকারের ইসলাম কায়েম হইল, মুখের ভরের ফুৎকারের ইসলাম কায়েম হইল। জ্ঞান শ্রবণ শ্রুতিতেই আকৃষ্ট হইল। কলবুল্লাতি ওলাকিন তামাল কলবুল্লাতি সুদূর এই জাতি এ মুসলিম জাতি পরিণত হইল। বন্ধুগণ, আল্লাহ বলেন, আমি আমার আলো পূর্ণরূপে বিকশিত করব, কাফেরেরা তা অপছন্দ করবে। সূরা তাওবা সূরা 6 প্রমাণ করে। বন্ধুগণ, উদয় পূর্ণরূপ আল্লাহর শাসনকর্তার ঐশী আসমানি প্রতীক বহনকারী উস্তার অংশে মধ্যপন্থী ও মত শেষ বিচারের দিবসে সর্বকালে মানুষ জাতির তাওহীদবাদ, একাত্মবাদের সাফাইকারী সোহাদা আলান নাস, তিনি পূর্ণরূপে তাওহীদের বাইয়াতের প্রবর্তন করিল। ইহা ইতিপূর্বের কোন তরিকতের বাইয়াত নয়। বন্ধুগণ, কাফেরেরা তা পছন্দ করবে। তারা বলবে পবিত্র কোরআন মানি, কিন্তু পূর্ণরূপকে মানি না। বন্ধুগণ, কাফেরেরা তা পছন্দ করবে। তারা বলবে পবিত্র কোরআন মানি, কিন্তু পূর্ণরূপকে মানি না। বন্ধুগণ, পূর্ণরূপকে যারা মানবে না, তারা আসমানি কেতাবের ফয়সালার অবজ্ঞা করিল, তারা আসমানি কেতাবের ফয়সালার অবজ্ঞা করিল। তাই কাফেরে পরিণত হইল, তাই কাফেরে পরিণত হইল। বন্ধুগণ, সর্বকালের দুনিয়ার মনীষী পরকালের জিন্দেগির বিশ্বাস করলে, সর্বকালের দুনিয়ার মনীষী পরকালের জিন্দেগির বিশ্বাস করিলে তার সোহাদার প্রয়োজন রহিয়াছে, সোহাদার প্রয়োজন রহিয়াছে। তাই পূর্ণরূপে সোহাদার হিসাব নিকাশ হইবে, তাই পূর্ণরূপে সোহাদার হিসাব নিকাশ হইবে। বন্ধুগণ, সোহাদা কোনো ধর্ম প্রবর্তক নয়, তাই তিনি সোহাদাই মনোনীত। শেষ বিচারের দিবসে দুনিয়ার মানুষের সোহাদা ব্যতীত, শেষ বিচারের দিবসে দুনিয়ার মানুষের সোহাদা ব্যতীত কারো চাহিদা নেই, কারো চাহিদা নেই। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনিল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।